কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামৈর্যং দদাতি স্বপদান্তিকম। নমো বিষ্ণুদায় কৃষ্ণপ্রেষ্ঠায় পদল শ্রীমদ রাধারমণ শ্রীমতী রাধারমণ দাস বৈরাগ বাবাজি মহারাজ ইতি নামিনে। নমো বিষ্ণুদায় কৃষ্ণপ্রেষ্ঠায় পদল শ্রীমদ গৌরচন্দ্র দাস ইতি নামিনে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাইক্যং নমামি ভক্তশক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়দাং শ্রুতৌ পুঙ্গুর্মন্নবতর্গতি মৎসর্বস্বদাম বুধো রাধামদন মোহন দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নাকর সিংহাসন শ্রী শ্রী রাধা শ্রীকুঞ্জ দেব বৈষ্ণবী সেব্যমান স্মরামি। শ্রীমান রাসরস্রম্বি বংশবর্তরস্তুজ কর্ষণ সনির্বেণ গোপীনাথ শ্রীয়স্তুন বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, আজি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতর মাহাত্ম্যবান পাঠ করিয়া শুনুইত। ভক্তমণ্ডলী, আহের মঙ্গলবারে গোস্বামী মতে আহের মঙ্গলবারে পাণ্ডবা নির্জলা একাদশী আর বেঞ্জুলি মহাদ্বাদশী। আজি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করত। আর আহের কালি বেঞ্জুলি মহাদ্বাদশী। আমার একদিনে পাণ্ডবা নির্জলা একাদশীও পড়েছে, আর বেঞ্জুলি মহাদ্বাদশী একদিনে পড়েছে মঙ্গলবারে। হাতে এ দিহনের মাহাত্ম্য কিন্তু আলাদা আলাদাভাবে পাঠ করানি লাগতই। হাতে আজি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত হানোর মাহাত্ম্য পাঠ করত। আর আহের কালি বেঞ্জুলি মহাদ্বাদশী হানোর মাহাত্ম্য পাঠ করত। ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং। জয় জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ। নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। এ পাণ্ডবা নির্জলা একাদশী এহান এর জ্যৈষ্ঠ মাস শুক্লাপক্ষর এর নির্জলা একাদশী এহান সম্পর্কে ব্রতান সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণনা করানি ওসে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন। ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজায় মাতেরতা, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তো যুধিষ্ঠির মহারাজ মাতেরতা, হে জনার্দন, হে কৃষ্ণ, মি অপরা একাদশীর মাহাত্ম্য শুনলু। এবার আমি এর জ্যৈষ্ঠ মাসর শুক্লপক্ষর একাদশী এনার নাং হান কি নাং বার হানোর মাহাত্ম্য হান কি হান এহান মোরে কৃপা করিয়া এহান বর্ণনা করিয়া মোরে শুনুয়া। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন। ওই সময় হানাত মহর্ষি ব্যাসদেব মুংহানাত আছে। তে ভগবান শ্রীকৃষ্ণ মাতেরতা এর একাদশী হানোর কথা এর মহর্ষি ব্যাসদেবই বর্ণনা করতই, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব
পূর্ণরূপে জানেন। কিয়া বললে তা সর্বসাব্বী শাস্ত্র তার অর্থ 12 তত্ত্ব এটা পূর্ণরূপে হার পাশে। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, যুধিষ্ঠির মহারাজায় ব্যাসদেবরে মাতলতা, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। হে মহর্ষি দ্বৈপায়ন ব্যাসদেব, মানুষ লৌকিক ধর্ম বা জ্ঞানকাণ্ডর বিষয়ে অনেক ব্যাপার শুনেছু। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। তে এবাকা আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে ধর্মকথা খানি মরাং বর্ণনা কর। যুধিষ্ঠির মহারাজায় ব্যাসদেবরে মাতেরতা এবাকা ভক্তি বিষয় নিয়ে ধর্মকথা খানি মরাং বর্ণনা কর মিহুনানি মনাউরি। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। ব্যাসদেবে মাতে তা, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুই যেটা ধর্মর কথা শুনেছ এ কলিযুগের মানুষে তার পক্ষে ওটা পালন করানি নিয়ম পারা কঠিন। ব্যাসদেবী মাতে তা, হে ধর্মরাজ যুধিষ্ঠির, যেটা যেটা ধর্মর কথা শুনেছ ওটা এ কলিযুগের মানুষে তার পক্ষে ওটা পালন করানি নিয়ম পারা কঠিন, জবর কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। যা নুয়েই করে আর খানিপারা খরচ করলে আর খানিপারা হিমপেয়া সম্পাদন করানি জারগা অথচ মহাফল প্রদান করে, যে কামান করলে মহাফল প্রদান করে, হ্যাঁ নুয়েই করে করা নিয়া করে, কম খরচে করা নিয়া করে, আরো হিন্না পেয়া খানিপারা হিমপেয়া করা নিয়া করে ঔষধে কাম উহান বা ব্রত উহান পালন করানি আরো যেখানে মহাফল প্রদান করে। হ্যাঁ নুঙেই করেও করানি, কম খরচেও করানি, আর ফলও নাম পারে হবা ফল পানা ঔষধে কাম উহান এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ আরো হাব্বি শাস্ত্র তার সারস্বরূপও না। হ্যাঁ নুয়েই করেও পানা হাব্বি শাস্ত্রর সারস্বরূপও না, উষাদে মূল্যবান জিনিস হান সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সেও। কলিযুগের মানুষ তার উহানেই করা উচিত। যত শাস্ত্র তার সার উহান কলিযুগের তারে দেনা ঠকর আর অথচ নুঙেই করে পানা, কম খরচে পানা, খানিপারা হিমপেয়া পানা, অথচ রিয়ামপারা ফল পানা। হ্যাঁ আমি দোকানে জিনিসের দাম করতে কম দামে দিও, কিন্তু ভালোটা দিও। হ্যাঁ ভালো হবাও না লাগে বা দামও কমানি লাগে, এটা বিচারি এটা। আচ্ছা ঠিক উষাদে কলিযুগের মানুষ তার উষাদে তা লাগে কম পয়সায় পানা, হ্যাঁ নুঙেই করে পানা, কম খরচে পানা, অল্প কষ্টে খানিপারা হিমপেয়া সম্পাদন করে পারানি, অথচ মহাফল প্রদান করে ও ব্রত হানে ও কামু হানে। উষাদে কামুতা কলিযুগের মানুষ তারা দেনা থকর বা হাব্বি শাস্ত্র তার সারস্বরূপ, হাব্বি শাস্ত্র তার সারমর্ম একেবারে সার বস্তুহান আনিয়া কলিযুগের মানুষ তারা দেনা থকর। তা বললে এটাতে কঠিনও তাতে নোয়ার তাই হানতে সুজাও তাই তারা দেনা লাগে। হ্যাঁ ওহান কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়, উহান করা নিশ্রেয়, একেবারে সার বস্তুহান আনিয়া দিতাই উহান করা নি থকর। কঠিনও তাতে কলিযুগের মানুষ তাই করে নোয়ার তাই। কলিযুগের মানুষ মাত্র 100 বছর আয়ু, বার উষাদে ধার্মিকও নেই। সত্যযুগের ত্রেতা যুগে যে সাথে ধর্ম
পথে আটে পারলা ওর সাথে কলিযুগে আটে নোয়ার তারা ধর্ম জ্ঞান পানার সময়ও নেই 100 বছর মাত্র আয়ু হ্যাঁ সত্য যুগে 1 লক্ষ বছর আয়ু ত্রেতা যুগে 10,000 বছর আয়ু দাপর যুগে 1,000 বছর আয়ু অর্থাৎ কলি যুগের মানুষের মাত্র 100 বছর আয়ু জ্ঞান পানার আগে দৌই তারা ভক্তমণ্ডলী হাতে এটার কাবুলিয়াতেই এ ব্যাসদেব ওই মাত্রে তা একেবারে সুজান একেবারে হিন্নাপে খানিক পারা হিমপে পানা পারতারা বারো হাব্বি ফল প্রদান করে পারেন মহাফল প্রদান করে পারেন বারো যেন হাব্বি শাস্ত্র তার সার বস্তু আন এতারে দেনা লাগের মানে একেবারে বাকল হান বেলে এক কলাগো খোয়ানি লাগে তারে কলিযুগ এতারে সুপ করে হিন্না পেয়া তানু হাবিটা পানা এসাদে সহজ সরলভাবে ব্যাসদেব বৈদ্যহার সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি ঔষধের ধর্মর কথাও আনমি তরাং তরে হুনুয়াউড়ি আপনারে হুনুয়াউড়ি বলিয়া সাথে ব্যাসদেব ধর্মরাজ যুধিষ্ঠিরের মাতলতা উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে উভয় পক্ষ মানে শুক্লপক্ষ বারো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষর একাদশী বারো কৃষ্ণপক্ষর একাদশী দ্বিতীয় একাদশীতেও ভোজন না করিয়া উপবাস করা নিলাগের দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এসাদে করিও ভোজন না করে একাদশীর দিনে ভোজন না করে নিন দ্বিতীয়পক্ষের একাদশীর দিনে ভোজন না করিও আর দ্বাদশীর দিনে হিনেয়া শুদ্ধ হইয়া নিত্যকৃত্য সমাপন করিয়া কৃষ্ণর ভগবান শ্রীকৃষ্ণর অর্চনা করিও এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে তার বিশেষে বামুন তারে প্রসাদ ভোজন করুইও বামুন বৈষ্ণবরে প্রসাদ ভোজন করুইও বৈষ্ণবতাও বামুন ভক্তমণ্ডলী বৈষ্ণবতাও বামুন হ্যাঁ বৈষ্ণবতাও বামুন বামুনও বামুন বৈষ্ণবতাও বামুন বৈষ্ণবতা উসাদে গুণ আয়ত্ত করেছি উসাদে গুণ আছে আর বামুন বৈষ্ণব সীতা বৈষ্ণবরাম বামুনের হাবি গুণ আছে আনতে তা বামুন আর বামুনের যদি গুণ না থার উতাইলে বামুন হইলেও বামুন না গই যেটা গুণ আছে উতারে বামুন বলে হিতা জরমসি বলে উতা বামুন না গই যেটার ভিতরে ব্রাহ্মণ বামুনের গুণ আছে উতারে বামুন বল তারা ভক্তমণ্ডলী হাতওয়ালা ব্রহ্মভোজনে বামুন বারো বৈষ্ণব মিলিয়া খুবই তারা হ্যাঁ ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে বামুনের প্রসাদ ভোজন করবানি অশৌচা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না অশৌচা দিতে মানে গরমাং হইলেও একাদশী ব্রতহান কিন্তু না এরা দিও গরমাং হইলে পেয়েও একাদশী ব্রত পালন করিয়া জানা লাগে অশৌচা দিত হ্যাঁ বাংলাতে মাত্র অসুচ হইছে বল তারা অসুচ মানে অশৌচাদি মানে গরমাঙনি হ্যাঁ মানু মরলে বা সৌজর মইলে গরমাঙনি আর মাত্র অশৌচাদি তো অশৌচাদি ওটা গরমাং হইলেও ব্রতহান ত্যাগ না করা নিকা মাত্রটা যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত যেটাই স্বর্গ জানা মনেই তারা ওটাই সারা জীবন এর ব্রত একাদশী ব্রতহান পালন করা নিতানোর পক্ষে উচিত পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমযাতনা থেকে রক্ষা পায় পাপ কর্মত লাগিয়াছি ধর্ম টর্মত নেই ও মানুতাও যদি একাদশীর দিনে ভোজন না করতারা উহা নইলে উতাও জমর যাতনাত্ম করি রক্ষা পেতারা জমর শাস্তিত্ব করি রক্ষা পেতারা হ্যাঁ জমপুরীত জমর কুণ্ডে ভুগানিত্ব রক্ষা পেতারা শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন ব্যাসদেবর এ কথা শুনিয়া গদাধর ভীমেগোতে নাহিয়া থানা নোয়ারের ভক্তমণ্ডলী এসাদের নাহিয়া থানার উপাস করে করে একাদশী থানা এ কথা শুনিয়া ভীমেগোতে বটপাতা বটগাছর পাতাহান বটপাতাহানোর দেখি বটপাতাহান যে সাথে বৌহান দিলে কাপের থুরথুরেই কাপের লরের
ঠিক ঔষধে ভীমে গো কাপাত লাগেছে টাকা এসাদে কাঁপতে কাঁপতে নিক করে মাতের তা হে মহাবুদ্ধি পিতামহ ব্যাসদেব বলতে হয় পঞ্চপাণ্ডবর বপাগ্য হ্যাঁ ব্যাসদেবর ঔরসে এ পঞ্চপাণ্ডব এ দুর্যোধন গাছি গীতা হাবি নাতিয়ক লোকেই ঠকই তারা হাতে তার ঔরসে তা রমসীতা ভক্ত ও কারণে ব্যাসদেবের মাঝে হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আচ্ছা ভীমে মাত্রতা এটা ইমা কুন্তি দ্রৌপদী হ্যাঁ যুধিষ্ঠির ইয়ামুং যুধিষ্ঠির আর অর্জুন নকুল বারো সহদেব এটা কোনো একাদশীর দিনে ভোজন না করতারা আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে মরৌ না হানিকা বলিয়া মাত্রা গো টানুতে নাও খেয়ে তারা মরৌ না হানিকা বলিয়া মাত্রা গো কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না কিন্তু মোর বাতর্ব কেহানে মনো জবরদস্ত মি না হেয়া থানা নোয়ারৌড়ি মি উপবাস করে নোয়ারৌড়ি হে পিতামহ হে ইপুথৌ ব্যাসদেব মি ক্ষুধা যন্ত্রণা বাতর বকে হান এমন ভাবে মোরতা জবর না হইয়া থাইলে খানিকপাড়া না হইলে বাতর বকে হান এমন ভাবে জবরর মি এসাদে একাদশী উপবাসে হান করানি নোয়ারৌড়ি ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না ব্যাসদেব মাতারা যদি স্বর্গ আদি দিব্যধাম উতা লাভ করানের ইচ্ছা তোর মন হানা থার উহা নইলে তি উভয় পক্ষর এর শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষর একাদশী তার ভোজন না করিস তদুত্তরে ভীমসেন বললেন একাদশী এটা ভোজন না করলে একাদশীত উপবাস থাইলে স্বর্গ আদি দিব্যধামে তা পেইতারা ভক্তমণ্ডলী হাতে না করলে তে কি হান হইতে এর মানে স্বর্গ আদি দিব্যধামে তার নাও পেইতারাও তাতে নরকুণ্ড ধাবি জানাত পড়তাই ভক্তমণ্ডলী ইয়ারি আনতে উষাদ হচ্ছে হ্যাঁ একাদশীত ভোজন না করলে উপবাস না থাইলে একাদশীত চারা নায়াল করলে হাব্বি নরকে জিতাই গায়ে এর কথা আনাত পরিষ্কারও সেটা ভক্তমণ্ডলী এটা না তাম করলে সাথে পাঠ না করলে মানুষে কি সাথে হার পেইতাইতা হ্যাঁ একাদশীর যেটাই ভোজন করতারা চারা নায়াল করতারা উদাহ বিনরকে জানাত পড়েছি কিয়া বললে এপেই মাতের তাই তি যদি স্বর্গাদি দিব্যদাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তোরটা যদি একান্ত ইচ্ছা তার স্বর্গ আদি দিব্যদামও তার জানার উহা নইলে এরে উভয় পক্ষর শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষর একাদশী তার ভোজন না করিস চারাল করিয়া থাইস উহা নইলে স্বর্গ এটা দিব্যধাম এটা তি গিয়া পারতে গা এর মানে নাইলে তে না গেলে গা এহান মাদের তা তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব একরম ভীমে মাত্রতা মোর নিবেদন হানে রে মোর মনের কথা আনহুন একাদশীত উপবাসতে দূরেই থাক মি আখ্রুম খেয়াও মি থানানো আর তো মোর তা কত খ্রুম খানা লাগে উপবাসতে দূরেই তো হে পিতামহ হে ইপুথৌ ব্যাসদেব মি চারাল কোরআনির কথাতে থাক আখ্রুম বাদ খেয়া দিনহান কাটানি উহানৌনু আরৌড়ি এর মানে কত খ্রুম খার গবিম হ্যাঁ কই খ্রুম খার কি কই জানে ভক্তমণ্ডলী দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব আখ্রুম ভোজন করিয়া থানা মোর পক্ষে অসম্ভব ইপুথৌ কারণ আমার উদরে বৃক নামে এক অগ্নি রয়েছে কারণ হানইলতে মোর পেটে গোর ভিতরে বৃক বুলিয়া অগ্নি আগো আছে হ্যাঁ বৃক বুলিয়া অগ্নি আগো আছে জিয়া আগো আছে হ্যাঁ ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তো ভোজন না করলে না হইলে
কোনো মতেই ওগো সান্ত্বনার ঠান্ডায় আনা থার। হ্যাঁ, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। উহালতে প্রত্যেক একাদশীয়ান এসাদে এলকরিয়া থানা মোর পক্ষে একেবারেই অসম্ভব। হ্যাঁ, মি অপারগ, মি নোয়ারৌরি এসাদে প্রত্যেক একাদশী পালন করানি মোর পক্ষে সম্ভব নাগই। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। এখন মাত্র হে মহর্ষি, সারা বছরে একাদশী আখ্যান একাদশী করিয়া দিব্যধাম পানার উপায় আহান মরে। কিসাদে একাদশী করলে সারা বছরে আখ্রুম মাত্র একাদশী, ও এমন একাদশী হান যে একাদশী আন করলে দিব্যধামে তা পানা পারৌরি, ঔষধে একাদশী আহানোর কথা মরে। মাতে দে বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। হ্যাঁ, মরে সাদে একাদশী আহানোর কথা মা, যে একাদশী আখ্যান করলেই দিব্যধাম পানাইয়া করে, এটা হাবি একাদশীতে মোর পক্ষে করানি পালন করানি সম্ভব না গই। আনতে মরে একাদশী আখ্যান হইলেও করিয়া যাতে দিব্যধাম আহান পেং বলিয়া ভীমে মাতে মরে এমন একাদশী আন দৌ হাতে যে একাদশী আন করলে মি দিব্যধামে হান পানা পারৌরি। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে। হৌবাকা ব্যাসদেব এই মাতের তা জ্যৈষ্ঠ মাসর শুক্লপক্ষর এর জুনাগর পক্ষর একাদশী তিথি হানাত পানি ফুটি পেয়াও না পিয়া সম্পূর্ণ উপবাস থাইস, সম্পূর্ণ এল করিস, পানি ফুটি পেয়াও না পিয়া কাটানি লাগতই। তবে আচমনে দোষ হবে না, তবে আচমন করলে দোষ নাই। তো আচমন দেখিতা ভক্তমণ্ডলী এর পানি ফুটা গলিয়া হ্যাঁ শ্রী কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম বলিয়া পানি ফুটি তিন ঘুম্পি আচমন আহান করতারা। এর বিষয়ে গোবিন্দায় নম, বিষ্ণবে নম বলিয়া আথানি দইতারা। এহান আচমন হান, এ আচমনে হান করতে অবশ্য কোনো দোষ নেই। কিন্তু পানি পিয়া পেট গবুজি মানে ক্ষুধা নিবৃত্ত করি, বখান নিবৃত্ত করি, বখান শেষিং পানি পিয়া, এসাদ উদ্দেশ্য হলো পানি পিনা না গই। তা আচমন করলে কোনো দোষ নেই। আচমন করিয়া শুদ্ধই তারা ওম শ্রী কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম তিন ঘুম পানি পিতারা, তা তিন নাং ধরিয়া তিন ঘুম পানি পিতারা ওখানে আচমন হান। তা আচমন আন করলে অবশ্য দোষ নেই। এ আমাদের তা ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। ওই দিন ওয়ান যদি অন্ন আদি বাদ কিতা খেইলে ব্রতহান বাগতই, ব্রতহান বাগের এসাদে মাতল। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষর একাদশী হান এহান পানি ফুটাগো পেয়া না পিয়া, পানি ফুটাগো পেয়া না পিয়া সারাদিন আর উপবাস থানা, দিনে রাতে 24 ঘন্টা। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। একাদশীর দিন উহান বিয়ানে বেলিহান নুকুলের উবাকাত্ত করি, পিছেকার দিনে বেলিহান নুকুলের উবাকা পেয়া। হ্যাঁ, এ সময় আনোর ভিতরে পানি ছিটেই পিয়াও না পিয়া কাটা পারলে 12হান একাদশীর ফল আখ্যান একাদশীতেই পানায়া করের ফল লাভ হয়। ফল লাভর 12হান একাদশীর ফল এর জ্যৈষ্ঠ মাসর শুক্লপক্ষর নির্জলা একাদশী হান পানি ফুটাগো পেয়াও না পিয়া উপবাস করে পারলে 12হান একাদশীর ফল আখ্যানাতেই পানার, আখ্যানাতেই লাভর। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, অন্যান্য একাদশীটা পালন করতে গিয়ে যদি কোনো কারণে যদি ব্রতহান বাগের, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। ওয়ান হইলে এরে নির্জলা একাদশী আখ্যান একাদশী হান পালন করলে ও দুষু তাহাবি কখর। অন্যান্য একাদশীর যদি কোনো দুস্থার
বা ব্রত ভাগের উহা নইলে এরে জ্যৈষ্ঠ মাসন শুক্লপক্ষর নির্জলা একাদশী পালন করে হাবিদুষ কাপের দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। দ্বাদশীর দিন হান ব্রাহ্ম মুহূর্তে হিনানি টিনানি হাবি লই করিয়া শ্রীহরির ভগবানের কৃষ্ণর পূজা করানি, কৃষ্ণ পূজা করিস। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। সদাচারী ব্রাহ্মণ যেটা সদাচারী ব্রাহ্মণ, সদাচারী বৈষ্ণব যেটা সদাচার করিয়া ভজন সাধন কর্তারা, ঔষধে ব্রাহ্মণ উতারে বামুন উতারে বামুন বৈষ্ণব উতারে বস্ত্র আদি দান করিয়া তানুরে ভোজন করুইয়া আত্মীয় স্বজন লগে করিয়া ভোজন করিস। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। এসাদে একাদশী ব্রতহান পালনে যে যতহান পুণ্য সঞ্চিত ওর ও ইয়ারিয়া নেবাকা হুন। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। সারা বছরের একাদশী পালন করলে যেটা ফল ওর হাব্বি এর আখ্যান একাদশীতেই হাব্বি ফল লাভ কর্তারা লাভ করা নিজারগা। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। তো ব্যাসদেব ওই মাদের তা শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ শঙ্খচক্র গদাপদ্মধারী এগুলো তা বিষ্ণু এবার মাতে যা কৃষ্ণ, কারণ কৃষ্ণ ইলতা আদি বিষ্ণু বলতারা, কৃষ্ণ ইলতা আদি বিষ্ণু। অনেক সময় বিষ্ণুরে কৃষ্ণ বলতারা, কৃষ্ণরে বিষ্ণু বলতারা, কারণ হান ইলতায় কৃষ্ণ ইলতায় আদি বিষ্ণু। এবার এই শঙ্খচক্র গদাপদ্মধারী কৃষ্ণ ইতে শঙ্খচক্র গদাপদ্ম নাও ধরে বিষ্ণুয়ে ধরে তা, কিন্তু এই শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলে ইতা, কারণ ও বিষ্ণু গো কৃষ্ণ, কৃষ্ণ ইলতায় আদি বিষ্ণু। ও কারণে বিষ্ণুর জায়গাত কৃষ্ণ নাং হানৌ দিতারা দে। শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, তে ভগবান শ্রীকৃষ্ণ মরে মাতলতা মরে মাতেছে তা ব্যাসদেবই মাতের তা ভগবান শ্রীকৃষ্ণ মরে মাতেছে তা বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে, বৈদিক বা লৌকিক হাব্বি ধর্মতা পরিত্যাগ করিয়া একমাত্র আমার শরণাগত হয়ে একমাত্র মোর শরণাগত হইয়া এই নির্জলা একাদশী ব্রত পালন করে এরে নির্জলা একাদশী ব্রত হান পালন করিয়া তারা সর্বপাপ মুক্ত হয়, তানু হাব্বি পাপেত্ব মুক্ত হই তারা। বৈদিক বা লৌকিক হাব্বি ধর্ম পরিত্যাগ করিয়া যেটাই মোর একমাত্র মোর শরণাগত হইয়া এরে নির্জলা একাদশী ব্রত হান পালন করিয়া তানু যেটাই পালন করতারা উতা হাবি পাপেত্ব মুক্তই তারা। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। বিশেষত রে কলিযুগে হেনাত ধন সম্পদ দান করিয়া সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ নাওর যথার্থ মঙ্গল সম্ভব নয় না গই। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিযুগে দ্রব্য শুদ্ধি নার হাবিও শুদ্ধ যথার। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। শাস্ত্রত মাতেছি সংস্কারিতা কলিযুগে হেনাত বিশুদ্ধ নাওর। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। ওয়াল্লতে কলিযুগে হেনাত বৈদিক ধর্ম কোনো সময় সুসম্পন্ন অনা নোয়ারের, কারণ কলিযুগে বৈদিক ধর্ম কোনো সময় কলিযুগে না সম্ভব নার, কারণ হাবি মাঙে সেঙে উৎপাত ইয়া থার, কোনোটাও শুদ্ধ নার, মন্ত্রও শুদ্ধ নার, জিনিসও শুদ্ধ নার, কিতাও শুদ্ধ নার।
ও কারণে বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না বলে এইটা কোনো সময় সুসম্পন্ন না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তোরে হে ভীমসেন, ব্যাসদেবী মাতা হে ভীম, তোরে মিয়াম্পারা মাতিয়া কিতা করতু? তিমে উভয় পক্ষের একাদশী এনাথ ভোজন না করিস। ওয়ানাথ যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। হ্যাঁ, ওয়ানাথ যদি নোয়ারর তি জ্যৈষ্ঠ মাসের এর নির্জলা একাদশী হান অবশ্যই পুরা পানি ছিটেই পিয়া না পিয়া উপবাসে হান করিস। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়নি। এ একাদশী ব্রত হান ধন ধান্য ও পুণ্য দায়নি। এহান ধন ধান্য হাবি দান করে পুণ্য দান করে অনেক পুণ্য ওর ধন ধান্য হাবি গোদে। হাবি অভাব অনটন দূরে ওর ধন ধান্য পুণ্য হাবিটা পানায়া করেন। ধর্ম অর্থ কাম হাবি পানায়া করেন। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। এর ব্রত হান যেগই পালন করে, এর নির্জলা একাদশী ব্রত হান যেগই পালন করে উতারে যমদূতে সকনোয়ার তারা মৃত্যুর পর্ব মরানির পিছেও যমদূতে সকনোয়ার তারা। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। এর সাথে নির্জলা একাদশী পানি ফুটি পিয়া না পিয়া যেগই একাদশী করে নির্জলা একাদশীর দিনে হানাত উগরে মরানির পিছেও যমদূত তাই আয়াত এগারো সকনোয়ার তারা যমপুরীত নেনাতে থাক সকনে অনুহার তারা। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। উদাহরণ থাক বিষ্ণুদূত তাই আয়া এ নির্জলা একাদশী করে এগরে বিষ্ণুদূতে আয়া বিষ্ণু লোকে নিয়াজি তারাগা, বৈকুণ্ঠত নিয়াজি তারাগা। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। তো অধীনত্ব করি বৃকোদর বিমেগই, বৃকোদর বিমেগই মধ্যম পাণ্ডব বৃকোদর বিমেগই নির্জলা একাদশী পালন করানি অকরল। এসাদে প্রত্যেক বছর নির্জলা একাদশী আর কোনো একাদশী পালন না করে কিন্তু এরে নির্জলা একাদশী পালন করে করে থাইলটা এসাদে পালন করিয়া নির্জলা একাদশী পালন করে করে জীবনে হান কাটাইল তা। ও কারণে একাদশী আনর নাম হান হইল পাণ্ডবা নির্জলা একাদশী। পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী, ভীমসেনী একাদশী বলতে তারা আমার ঠারে আমার ইমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে ভীম একাদশী বল তারা। আমি কোন আক্ত শুনি এটা ভীম একাদশী, তো ভীম একাদশী এরে হান ভীমসেনী একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই একাদশী ভীমে পালন করে হান ওয়াল্ল হাবিও পালন করতে বিশেষ ভাবে ভীমে এরে একাদশী আর কোনো একাদশী পালন না করিয়া এ একাদশী পালন করে। ও কারণে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নাঙে প্রসিদ্ধ ওইলতা এ নির্জলা একাদশী হান। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। এ নির্জলা একাদশী হানাত পবিত্র তীর্থত গিয়া হিনানি, দান করানি, জপ করানি, কীর্তন করলে ইত্যাদি যা কিছু যেটা যেটা মানুষ করতে ওটা অক্ষয় থার, ওটা অক্ষয় ওটালে মেদেনা জার্গা। এ নির্জলা একাদশী হানাত পবিত্র তীর্থত গিয়া স্নান করলেও হান, হিনাইলেও হান মেদেনা জার্গা, দান করলে, জপ করলে, কীর্তন করলে যেটাই মানুষ করতে তা কোনোটা অক্ষয়া থার লে মেদে নাজারগা। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। যেগই এরে একাদশী ভক্তি সহকারে এরে একাদশী মাহাত্ম্য হান, যেহানে বাকা পাঠ করলু এরে মাহাত্ম্য হান পাঠ বা শ্রবণ করেন। এ একাদশী মাহাত্ম্য হান পাঠ বা শ্রবণ করেন, পাঠ করের বা হুনের ঔগ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত অর।
হ্যাঁ ঔগ বৈকুণ্ঠধাম প্রাপ্ত অর যেগই এর একাদশী মাহাত্য আন হুনের বা পাঠ করের উগ ভক্তি সহকারে হুনের আর ভক্তি সহকারে পাঠ করের উগ বৈকুণ্ঠধাম প্রাপ্ত অর হ্যাঁ ব্যাসদেব ওই মাতের তা ভগবান শ্রীকৃষ্ণই ব্যাসদেব ওই মাতক বলে এড়াইল হানতে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব মুংহানাতা আছে আনতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও মাতে পারে আনতে ব্যাসদেব মুংহানাতা সাথে মর্যাদা দিল তা তো ভগবান নাই ভগবান তোর তো মর্যাদা পুরুষোত্তম তার ডেকি মর্যাদা দেখবে আর কুঙ্গ হ্যাঁ রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম তে কৃষ্ণ মর্যাদা পুরুষোত্তম এতারে গতি মর্যাদা দের তা হাব্বিরে মর্যাদা দের গো হ্যাঁ সুদামারে একেবারে চরণ হান পেয়া দইয়া পূজা করলো এইল ভগবান শ্রীকৃষ্ণ এর সাথে ব্যাসদেবর মর্যাদা দিয়া ব্যাসদেবর হঠাৎ ভীমরে হুনইল তা নির্জলা একাদশী করে তো ভগবান হারও ওঠা নাই তার নিজের কথা তা নিজে না মাতিয়া ব্যাসদেব মুংহানাতে আছে নেইলে তো বিশ্ববাদ্য মাতল ব্যাসদেব মুংহানাতে আছে হাবিতা জ্ঞানে পরিপূর্ণ সে ব্যাসদেব মাতক বলিয়া দিয়াইল তা নিজের কথা নিজে মাতানি হান থক নাও মনার হান করলে মি হারৌড়ি কিতাকিতি এতাকিতি নাও মাতিয়া ব্যাসদেব রান দিয়াইল না ব্যাসদেবে ইয়ার হান যুধিষ্ঠিরে হুনইল আর ভীমরে হুনইল ভক্তমণ্ডলী নির্জলা একাদশীর পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্য হান এবেইল মইল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং বার পালন করা নি চেষ্টা করবাং হাবির মঙ্গলর কাবুলিয়া এটা তাম করো উড়িতা হাতে আমিতে ভজন সাধন করিয়ার হাবিয়ে তো নাও করতে নাই হাবি হার পাকা যেটাই হার না পাছি তা হার পাকা বলিয়া এরে পাট এটা করিয়ার তা হ্যাঁ এ পাটে হান করলে হাবির তাও মঙ্গল ভগবানের মনার তা হাবিয়ে পাকা ভক্ত তাই তাম করলে হে ভগবানের উদ্দেশ্য হান ওইতো নাই পূরণ হইতো নাই আশা হান পূরণ হইতো নাই হাবি তা আমি যদি তার ভক্ত তাই তারই আড়িয়ে তার না দিয়ার কুঙ্গইতে দিতাই তো ভক্তর মাধ্যমে আমি কতিয়াম ভক্ত শ্রী না শিবান আলাদা কথা হান ভক্ত হইয়াও থাক না এও থাক হাতে এহান পাঠ করিয়া ভক্ত তারে হুনইলে যেটা ভক্ত নাওসি হার না পেইতারা উতায়ও হুনিয়া তানু যদি এটা হার পেইতারা উতাইলেতে তানুর সদ্গতির ব্যাপার হান নিজে চিন্তা করে পারতাই ও কারণে এ পাঠ এটা করিয়ার তা ভক্তমণ্ডলী এ পাঠে হান হ্যাঁ হাবিগতে ইউটিউবে বরানি তৈ মোর বন্ধু আগ ইটালিত আছে ইটালির বন্ধু গই ইউটিউবে বরেই তৈ অবৈত্য করি এরাই তৈ আস্থা জগতে আন হাবিগতে সীতার তৈও ভক্তমণ্ডলী হাবিও এহান পেয়া উপকৃত অকা বলিয়া পাঠ এহান করতা ভক্তমণ্ডলী আজিকার পাঠান পেল জয় শ্রী শ্রী রাধাগিরি তাহারি কি জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় রাধে শ্যাম। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।